কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। চলমান অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে আত্মগোপনে থাকা পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে আজ সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। আইজিপির নির্দেশের পর ডিএমপি হেডকোয়ার্টারে ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন উপস্থিত হয়েছেন, তবে এখনও ডিএমপির থানাগুলোতে কোনো পুলিশ সদস্যের উপস্থিত হতে দেখা যায়নি। দর্শক, এই মুহূর্তে রাজারবাগ পুলিশ লাইন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, থানাতে পুলিশ সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। নির্দেশে সন্ধ্যা ৬টার মধ্যে যে পুলিশ সদস্যরা এই ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর যারা থানা থেকে পালিয়ে গিয়েছেন বা গা ঢাকা দিয়ে আছেন তাদেরকে কিন্তু যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজারবাগ পুলিশ লাইনে। রাজারবাগ পুলিশ লাইনের ভেতর যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে তারা কিছু ১১ দফা দাবি দিয়েছে। তারা যেহেতু তাদেরকে এখনও তো কর্মস্থলেতেই দাবিগুলো মেনে নেওয়া হয়নি ঠিক মতো, এবং তারা গতকালকে আইজিপির সঙ্গে একটি বৈঠক করেছিলেন, সেখানে তারা এই দাবিগুলো পেশ করেছেন এবং তারা বলছেন যে তাদেরকে যেহেতু সাধারণ মানুষের সঙ্গে একদম মিশে কাজ করতে হয়, তাই এই ক্ষেত্রে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপত্তাহীনতা বোধ থেকে যতক্ষণ পর্যন্ত নিরাপদ না মনে করবেন ততক্ষণ পর্যন্ত কাজে যোগ দিবেন কিভাবে, সে বিষয়গুলো তারা কিন্তু বলছেন। এবং এর আগে কিন্তু আমরা সকালে রাজধানীর বেশ কয়েকটি থানায় ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে তখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য কিন্তু থানায় গিয়ে যোগদান করেনি এবং তাদের থানাগুলো আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু থানাগুলোতে নিরাপত্তার খাতিরে তারা নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সকাল থেকে কোনো পুলিশ সদস্য এসে এখানে যোগদান করেননি। এবং আমরা ডিএমপি হেডকোয়ার্টারে দেখেছি কিছু সব ঊর্ধ্বতন কর্মকর্তা তারা গিয়ে যোগদান করেছেন এবং এই রাজারবাগ পুলিশ লাইনেও আমরা দেখেছি কয়েকজন পুলিশ কর্মকর্তা তারা গিয়ে যোগদান করেছেন। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু গেল ৩ দিন ধরে কোনো রাজধানী সহ সারা দেশে কোনো পুলিশ সদস্য না থাকার কারণে এবং থানাগুলোতে কোনো পুলিশ সদস্য না থাকার কারণে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটি আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি। এবং রাজধানী সহ সারা দেশে কিন্তু একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি গত 2 দিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু রাতে ডাকাতির ঘটনা ঘটছে এবং রাস্তাঘাটে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এবং এইটা বলছেন যে রাজধানীতে যেহেতু পুলিশের তৎপরতা না থাকায় তারা এইরকম ভুক্তভোগী হচ্ছেন। আর এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটার দেখভাল করার জন্য রয়েছেন সেনাবাহিনী। তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যাতে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। এই ছিল আমার কাছে রাজারবাগ পুলিশ লাইন থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ।